এখন আমি চা বানাবো। এবং চিনিটা আমি আগেই দিব। চিনিটা চা বানানোর পরে দিব না, তাহলে চিনিটা কাঁচা রয়ে যায়। আর চিনিটা আমি এখন জাল দিব, তাহলে গরম পানির মধ্যে অনেকক্ষণ ধরে জাল দিব, তাহলে চিনিটা আর কাঁচা থাকবে না। আর তখন যে সর্দি কাশি হয়েছে তার জন্য কোনো সমস্যা হবে না কাঁচা চিনি খাইলে। আর এই যে চিনিটা এখন আমি জাল দিব অনেকক্ষণ, তাহলে সর্দি কাশি হয়েছে যে চিনিটার কোনো সমস্যা হবে না, বরঞ্চ উপকারী হবে। হালকা আমি চিনি দিব এবং চিনিটা আমি চা বানানোর আগেই দিব, মানে গরম পানিতে আমি এটা অনেকক্ষণ জাল দিব। চা বানানোর শেষে দিব না, আমি আগে দিব। এই তো আমি চিনি দিয়ে দিলাম, হালকা চিনি দিব যেহেতু দুধ চা বানাবো। তো চিনি দিয়ে দিলাম। আমি একটা এলাচ দানা দিব। এলাচ আমি দিতাম না, যেহেতু আমাদের সবারই সর্দি কাশি হয়েছে সেহেতু এলাচটা আমি দিব, কারণ এলাচটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই তো এই জন্য আমি দিয়ে দিলাম। এলাচটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেহেতু এখন সবাই আমরা খুবই অসুস্থ, শরীর দুর্বল, এই জন্য একটা এলাচ দানা দিয়ে দিলাম, নইলে দিতাম না। আর আদাটা এখন আমি দিব না, যেহেতু দুধ চা বানাবো। দুধ চার ভিতরেও আদা দেওয়া যায়, কিন্তু আমি আদাটা থেতলে করে গরম পানির ভিতরে দিয়ে আমি গরম পানিতে লেবু দিয়ে ওটা খেয়ে নিব, এই জন্য এখন চায়ের ভিতরে দিব না। এখন আমি চায়ের লিগাটা দিয়ে দিব। এই তো আমি ইস্পাহানি মির্জাপুর চাটা ব্যবহার করছি, এবং আমি ইস্পাহানি মির্জাপুর চাটাই আমি ব্যবহার করি। এটাই আমার প্রতিদিনের সঙ্গী, সকাল এবং সন্ধ্যায় ইস্পাহানি মির্জাপুর চা। এই চাটাই এখন আমি ব্যবহার করব। যেহেতু দুধ চা বানাবো, লিগারটা একটু বেশি দিব, আর যদি র চা বানাতাম তাহলে সামান্য একটু দিতাম। এই তো চাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ছেঁকে নিব। এই তো এই ড্যানো দুধ দিয়ে আমি চাটা বানাবো। আর এই ড্যানো দুধটা আমার পরিবারেরই একটা অংশ, আমার প্রত্যেক দিন এই ড্যানো দুধটা লাগে। এই ড্যানো দুধ ছাড়া আমার চলবে না, একদমই চলবে না। এটা আমার ছোট্টবেলা থেকে আমি এটা খেয়ে খেয়ে বড় হয়েছি, এবং ছোট্টবেলা থেকে এটা আমি চোখ মেলে এটাই আমি প্রত্যেক দিন দেখে দেখে বড় হয়েছি। আমার বাবার বাসা থেকে শুরু করে আমার বিয়ের পর থেকে আমি এই ড্যানোটাই ব্যবহার করি, এবং আমার ছোট দুই বোনের বাসাতেও এই ড্যানোই ব্যবহার করে। আমরা সবাই ড্যানো পরিবার। এটা দিয়ে আমি এখন চাটা খুব সুন্দর করে বানাবো। সর্বপ্রথমে বেশি নয়, সামান্য একটু আমি চাটা করে নিব, ঢেলে নিব, নিয়ে গুঁড়া দুধটা আমি ওর ভিতরে গুলে নিব। একটু সামান্য একটু নিলাম,
এ তো সামান্য একটু নিলাম। এর ভিতরে এখন গুঁড়ো দুধটা আমি দিয়ে সুন্দর করে মিশে নিব। তারপরে এই সমস্ত চা এর ভিতরে ঢেলে নিয়ে আমি চামচ দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে ফ্লাস্কে ঢেলে নিব। ব্যাস, চা আমার রেডি হয়ে গেল। এ তো ড্রানো দুধ, তা আমি এখন একটু চায়ের নিগা ঢেলে নিয়েছি। তার ভিতরে এখন আমি এটা ড্রানো দুধটা আমি ঢেলে দিব। এই তো ঢেলে দিলাম, এই তো এটা ঢেলে নিলাম। এখন এটা আমি খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই চায়ের নিগারটা আমি সবগুলোই আমি এই গ্লাসে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে আমি ফ্লাস্কে ঢালবো। তাহলে আমার পরিবারের জন্য, সবার জন্য চা রান্না করা কমপ্লিট হবে। এই তো আমার হয়ে গিয়েছে, ঘেটে নেওয়া শেষ, কমপ্লিট। আমি এখন বাকি চাগুলি আমি ছেঁকে নিব ওই গ্লাসে। এই তো বাকিটা চাটা আমি ছেঁকে নিলাম। দেখুন চাটা, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই তো চাটা আমি এখন ফ্লাস্কে ঢালবো। ঢালার পরে আমরা পরিবারের সবাই মিলে চা খেয়ে নিব। এই তো আমার চা রেডি। দেখুন চাটা দেখুন কত সুন্দর হয়েছে।